আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো সকালবেলা আজকের সকালটা আমার শুরু হয় এক গ্লাস পানি দিয়ে। প্রতিদিনই আমি এই কাজটা করি। ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে নিই। এটা অনেক উপকারী। গ্যাস এবং অ্যাসিডিটি থেকে, কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে অনেক সাহায্য করে খালি পেটে পানি খাওয়া। তো তারপরে আমি ব্রাশ করে নিই। রান্না করার জন্য ফ্রিজ থেকে যেটা রান্না করব সেটা নিয়ে চলে ভিজিয়ে রেখে দিই। তো আপনারা সবাই কিভাবে আপনাদের সংসারটা গুছিয়ে রাখেন, ছোট সংসারটাকে? তারপরে ফজরের নামাজ শেষ করে দিই আমি। ফজরের নামাজ শেষ করে ভাত বসিয়ে দিই। চাল ধুয়ে ভাত বসিয়ে দিতে দিতে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি চুলায়। এর ফাঁকেই চলে আসলাম ছাদে। সকালের আবহাওয়াটা একটু অনেক মিষ্টি হয়, তো আপনারাও চলে আসুন আমার সাথে। এই যে ছাদে চলে এসেছি। আমাদের এখানে সুন্দর একটা মসজিদ আছে, ওই যে মসজিদটা দেখা যাচ্ছে। আর ছাদে অনেক রকমের গাছ আছে, পেয়ারা গাছ, আম গাছ, মেহেদি গাছ, ড্রাগন, তারপর অনেক ধরনের ফলের গাছ আছে মাশাআল্লাহ। ছাদে সচরাচর আসা হয় না, যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি। এটা মালিকের বাসা, ওনার উপরেই, তো ছাদে যেতে দেয় না, সেই জন্য যাওয়া হয় না। আজকে একটু ভাবলাম যে একটু ছাদের উপরে গিয়ে ভিউটা নিয়ে এই তো চলে আসলাম। দেখুন আকাশটা কি সুন্দর, মেঘলা আকাশ, নীল, অসম্ভব সুন্দর আকাশটা ছিল। এই যে দেখছেন, মনে হচ্ছে আমি গ্রামে চলে এসেছি, গ্রামের আবহাওয়া। এই যে একটা ঘাস ফুল হাতে তুলে নিলাম। তারপরে ছাদ থেকে চলে আসলাম। যেহেতু সংসার একটা ছোট শব্দ হলেও এর গভীরতা অনেক বড়। এই সংসারটা চালাতে গেলে দরকার হয় এমন একজন, যে শুধু ঘরের কাজ নয়, মন বোঝে, সময় দেয়, আর ভালোবাসা দিয়ে জোড়ায় রাখে সব কিছু। তো যেহেতু আমার হাজব্যান্ড সকালে অফিস যায় 9টা 9:30টার পরে, আমি এদিকে রান্না বসায় দিয়েছি। মাছ রান্না করব বেগুন আলু দিয়ে, শুধু দুপুর আর সকাল পর্যন্ত। রাতেরটা আবার পরে রান্না করে নেব। এই যে এখন বাজে 8টা 15। আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে মাশাআল্লাহ। তারপরে এর ফাঁকে ফাঁকে আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি হালকা করে, যেহেতু তারা উঠে নাই এখনও। গুছানো শেষ করি নাই, মোটামুটি হালকা হালকা গুছিয়ে ভাত রেডি করে নিচ্ছি। আমার হাজব্যান্ডকে খাওয়াই দিচ্ছি। দেখেন এই যে একটা ভালোবাসা, এই মুহূর্তটা অসাধারণ। আমার হাজব্যান্ডকে প্রতিদিন সকালবেলা নিজ হাতে খাইয়ে দিই। সে কখনো সকালে নিজে খেতে চায় না, যদি খাইয়ে দিই তো খেতে চাই। একটুখানি খেয়ে অফিসে চলে যাই। আমার কাছে এটা বেশ ভালো লাগে। ভালোবাসা মানেই তো হচ্ছে এর বহিঃপ্রকাশ, তাই না? সংসারের হিসাব রক্ষক, সেবিকা, বন্ধু, মা, বউ, সব একসাথে। আমরা মেয়েরা এভাবেই নিজের ভালো লাগা খারাপ লাগা একপাশে রেখে গড়ে তুলে একটা ঘরকে সংসার। সব কিছু এভাবেই গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পর ছেলেকে, এই যে দেখছেন, এটা কিন্তু মিনিপ্যাক পেস্ট। যেহেতু আমার ছেলে একটু বড় হয়েছে এখন, পেস্ট নিয়ে সে খেলা করে, এত বোঝাই তারপরে বোঝে না। যাই হোক, পেস্ট যেন বেশি বের না করতে পারে, এই জন্য মিনিপ্যাকই ইউজ করতেছি এখন। এটা আমার কাছে নিয়ে আসছে। আমার ছেলে ঘুম থেকে উঠেই ব্রাশ করা শুরু করে দিয়েছে। আর এদিকে আমি বাকি মোছামুছির কাজটা সেরে নিচ্ছি।
সব কিছু আলতো হাতে মুছে নিই প্রতিদিন, যেহেতু রাস্তার কাছেই বাসা, একটু ময়লা হয় বেশি, ধুলাবালি জমে। তো প্রতিদিনটা যদি প্রতিদিনই করা যায় না, তাহলে খুব বেশি কষ্ট করতে হয় না আর কি। তো এইভাবে আমি সব কিছু প্রতিদিনই পরিষ্কার করে নেই। আমার এই ছোট্ট সংসারটাকে একটা সুখের স্বর্গ বানিয়ে রাখি। আমার এই ছোট্ট সুখের নীড়ে নজর না লাগুক, আল্লাহ যেন বরকত দান করেন। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। যেহেতু ভাড়া বাসায় থাকি, এখানে আমি আর আমার হাজব্যান্ড, আমার ছেলে ছাড়া কেউই থাকে না। শ্বশুর শাশুড়ি মাশাআল্লাহ অনেক ভালো, ওনারা গ্রামের বাসায় থাকেন। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। তো এইভাবে আমার ছেলে ব্রাশ করা শেষ, এখন তাকে কুলকুচি তো নিজেই করতে পারে, তো পানিটা দিয়ে আমি একটু পরিষ্কার করে দিই তাকে। সংসারে মেয়ে হওয়া মানে শুধু রান্না বান্না বা ঘরের কাজ জানাই নয়, এটা এক ধরনের দায়িত্বশীলতা, যত্নশীলতা এবং ধৈর্যের প্রকাশ। যে যত বেশি ধৈর্যশীল, সে তত বেশি সুখী। নিজের কাজের প্রতি সচেতন হতে হবে, তাদের ভালোবাসার আবেগ অনুভূতি সব কিছু বুঝতে হবে। সংসারের সদস্যদের সবার প্রয়োজন অভ্যাস জানার চেষ্টা করতে হবে, আর এসব সব কিছুই সময় মতো করতে হবে। তো এই তো এভাবেই আমার ছেলেকে আমিও তাকে অভ্যস্ত, পানি খেয়ে নিল সেও। তারপরে তাকে একটা কেক খেতে দিলাম। তো কেক খেতে খেতে তার সাথে গল্প হাসি অনেক কিছুই হয় মা ছেলে আমাদের। আমার ছেলে কেক খাচ্ছে, আর এদিকে আমি যেহেতু সব কিছু মোছামুছি হয়ে গেছে, এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব। তো এই যে রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব। এভাবেই রুম ঝাড়ু দিতে দিতে আমার ছেলে এদিকে খাওয়া দাওয়া করতেছে। তো আপনাদের কিছু টিপস দিয়ে দিই সুখে থাকার জন্য, ছোট্ট সংসারে সুখে থাকা যায় যেভাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। রাগ বা অভিমান হলে হঠাৎ প্রতিক্রিয়া কখনোই করবেন না। যদি হাজব্যান্ড রাগী হয়, তাহলে চুপ থাকবেন। যদিও সেটা কন্ট্রোল করা অনেক কষ্টকর, তারপরেও চুপ থাকবেন, তাহলে দেখবেন অনেক অনেক বেশি সুখী হতে পারবেন। রাগ কমে গেলে, রাগী মানুষ কিন্তু অত্যন্ত ভালো, ভালোবাসায় পূর্ণ থাকে। কারণ আমি আমার নিজেরটা দিয়ে বলতেছি, রাগী মানুষ অনেক ভালো বোঝে, ভালোবাসে, তার হয়তো সাময়িক রাগটা কন্ট্রোল করতে পারে না। এই জন্য যদি আপনি চুপ থাকেন, তো তার মতো ভালো আর কেউই নেই, আলহামদুলিল্লাহ। আর প্রিয় মানুষটার জন্য প্রিয় খাবার পরিবেশন করতে হবে সাধ্যের মধ্যে। যেভাবে আয় সেভাবেই ব্যয় করতে হবে, সেভাবেই চলতে হবে। হয়তো কোটিপতি না, লাখ টাকা ইনকাম না আমার হাজব্যান্ডের কিংবা আপনার হাজব্যান্ডের, তো এই সাধ্যের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে সেখানে সুখের স্বর্গ সেটা মনে হবে। সেটা সংসারটা একটা ভালোবাসায় ভরা থাকবে, সেখানে কোনো কষ্টই আশ করা যায় না। তো এই যে দেখুন, আমি আমার ছোট্ট সুখের নীড়টাকে এভাবে গুছিয়ে রাখি। যেহেতু ছোট বাচ্চা আছে আমার, একটু এলোমেলো হয়, আবার পরে একটু গুছিয়ে নিই। তারপরেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, সব কিছু গুছিয়ে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিশেষে আপনাদের এগুলোই বলবো, নিজের খাওয়া দাওয়া, ঘুম, মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তো সুখে থাকার জন্য কয়েকটা টিপস বলে দেই। আপনাকে হতে হবে সহানুভূতিশীল, পরিশ্রমী, ধৈর্যশীল তো বটেই, সংসার পরিচালনায় পরিকল্পনাকারী, নম্র, ভদ্র এবং উদার মনের হতে হবে। মনটা ফ্রেশ থাকলে সব কিছুই ফ্রেশ থাকে। তো আজকে একটা মজার ঘটনা বলি। এই যে এটা হচ্ছে গাব, আমি গাব চিনি, দেখছি, হয়তো কখনো খাওয়া হয় নাই। এটা কিভাবে কাটতে হয় আমি জানি না। তো এইভাবে দেখেন আমি কিভাবে কেটে নিয়েছিলাম গাবটা।
তারপরে আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে দিয়েছে গাব কীভাবে কাটতে হয়। তো তারপরে আমার ছেলের জন্য নুডলস রান্না করছি, চুলায় নুডলস রান্না করলাম, ও নুডলস খাবে। ও শুধু ডিম দিয়ে খেতে চায় না, একটু মশলা দিয়ে গরম পানি দিয়ে নুডলসটা খাই। তারপরে কিছু কাপড় চোপড় ছিল, সেটা আমি গুছিয়ে নিলাম আর আমার ছেলের সাথে গল্প করছিলাম। এভাবেই সুন্দর করে ওয়ারড্রপের ভিতরে রাখি, কারণ বাইরে রাখলে ময়লা হয় রেগের উপরে, তো ওয়ারড্রপের ভিতরে রাখলে ময়লা তেমন হয় না। এই যে দেখেন, আপনাদের তো আমি বললামই ছোটো বাচ্চা থাকলে এলোমেলো করবে। এই দেখুন আমার বেডের উপরে কী অবস্থা করছে ছেলে, পড়ালেখা প্লাস খেলাধুলা একসাথে। তো সে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছে, আর তাকে পড়াইতে হলে এভাবেই পড়াইতে হয়। তো আজকে যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ, আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে ইনশাল্লাহ আর আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।